স্বাগতম জানাই আপনাদেরকে ছায়াপথের এই নতুন পর্বে। আজকের আমাদের আলোচনার বিষয় হল পশ্চিমবঙ্গ, যা সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য। পূর্ব ভারতের এই রাজ্যে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন দেখতে পাওয়া যায়। এখানে পাহাড় আকাশকে ছুঁয়ে যায়, আর নদীগুলি জীবনের স্পন্দন নিয়ে প্রবাহিত হয়। আসুন আমরা এই অসাধারণ রাজ্যটি অন্বেষণ করি এবং এর অনন্য আকর্ষণগুলি আবিষ্কার করি। আজকের পর্বে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত বিষয় নিয়ে একটি শিক্ষামূলক আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে শুরু করি। আমাদের আলোচনার প্রথম বিষয় হল পশ্চিমবঙ্গের ভূগোল ও অবস্থান। পশ্চিমবঙ্গ 23টি জেলায় বিভক্ত, যার প্রত্যেকটির নিজস্ব সংস্কৃতি এবং গুরুত্ব রয়েছে। উত্তরের পিকচারেস্ক দার্জিলিং থেকে দক্ষিণের ব্যস্ত হাওড়া পর্যন্ত প্রতিটি জেলা রাজ্যের পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে মহিমান্বিত হিমালয় এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। রাজ্যের বিভিন্ন ভূখণ্ডের মধ্যে দার্জিলিংয়ের চা বাগান, গঙ্গার উর্বর সমভূমি এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বৈচিত্র্য বিদ্যমান। সুন্দরবন, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত, রয়্যাল বেঙ্গল টাইগারের সবচেয়ে বড় আবাসস্থল হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গের প্রাকৃতিক বৈচিত্র্য এর অন্যতম সেরা সম্পদ। আমাদের পর্বের দ্বিতীয় আলোচনার বিষয়টি হল এই রাজ্যের ইতিহাস ও ঐতিহ্য। পশ্চিমবঙ্গের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। এটি প্রাচীন মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের অংশ ছিল। পরবর্তীতে পাল রাজবংশের উত্থান ঘটে, যারা বৌদ্ধ শিল্প এবং জ্ঞান চর্চায় বড় অবদান রেখেছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের সাথে কলকাতা হয়ে ওঠে একটি প্রধান উপনিবেশিক কেন্দ্র। এটি 1911 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিত্বরা এখানে জন্মগ্রহণ করেছিলেন। ভারতের স্বাধীনতায় পশ্চিমবঙ্গের অবদান অপরিসীম এবং বাঙালি নবজাগরণের সময় এর বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক বিপ্লব আধুনিক ভারতীয় চিন্তাধারাকে গঠন করেছে। চলুন এইবার এগিয়ে যাই আমাদের পর্বের তৃতীয় আলোচনার বিষয়টিতে, যা হল পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও উৎসব। পশ্চিমবঙ্গ সংস্কৃতি শিল্প, সাহিত্য এবং ধর্মীয় ঐতিহ্যের মিশ্রণ। দুর্গা পূজা, যা শুভ শক্তির বিজয় উদযাপন করে, রাজ্যের প্রাণ এবং আত্মা। কলকাতা, যা সিটি অফ জয় বা আনন্দের শহর নামে পরিচিত, এই উৎসবের সময় ঝলমল করে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সজ্জায়। বাঙালি সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহাপুরুষের নেতৃত্বে প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করেছে। রাজ্যটি এর অনন্য খাদ্য সংস্কৃতির জন্য পরিচিত, বিশেষ করে বাঙালি মিষ্টি এবং মাছের রান্না, যা সারা বিশ্বে জনপ্রিয়। পশ্চিমবঙ্গে উৎসবের শেষ নেই। বাংলা ও বাঙালি নিয়ে একটি কথা প্রচলিত আছে, 12 মাসে 13 পার্বণ। কথাটি নিশ্চয়ই আপনার অজানা নয়। চলুন তাহলে আমাদের পর্বের অধ্যায় 4 এর দিকে এগিয়ে যাওয়া যাক। অধ্যায় 4 হল অর্থনীতি ও উন্নয়ন। পশ্চিমবঙ্গের অর্থনীতি বৈচিত্র্যময়, কৃষি, শিল্প এবং পরিষেবা ক্ষেত্রে তা বিস্তৃত। এটি ভারতের অন্যতম প্রধান চাল, পাট এবং চা উৎপাদনকারী রাজ্য। শিল্প খাতটি ইস্পাত, প্রকৌশল এবং বস্ত্র শিল্পের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং কলকাতা শহরটি দ্রুত আইটি হাব হিসাবে বিকশিত হচ্ছে। রাজ্যের রাজধানী কলকাতা অর্থনীতি, শিক্ষা এইভাবেই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ। এইবারে আমরা জানব পশ্চিমবঙ্গের পর্যটন ও ভ্রমণ সম্পর্কে। ভ্রমণকারীদের জন্য পশ্চিমবঙ্গ হল একটি উপযুক্ত রাজ্য। ভ্রমণকারীদের জন্য পশ্চিমবঙ্গ অফার করে বিভিন্ন অভিজ্ঞতা, যেমন দার্জিলিং, যা পাহাড়ের রানী নামে পরিচিত। এর মনোরম সৌন্দর্য, টয় ট্রেন রাইড এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতের দৃশ্যের জন্য জনপ্রিয়। এরপর সুন্দরবন, তার ঘন ম্যানগ্রোভ বন এবং বন্যপ্রাণী সহ প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গ। আর রাজধানী কলকাতা, তার উপনিবেশিক স্থাপত্য,
উজ্জ্বল বাজার এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস নিয়ে একটি অনন্য শহর। ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং এশিয়ার অন্যতম প্রাচীন ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরে দেখার মতো। তাই আপনি যদি একজন ভ্রমণ প্রেমী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি একবার এই রাজ্য ঘুরে আসতে পারেন। আমরা আজকের পর্বের প্রায় শেষের দিকে। এখন আমরা পশ্চিমবঙ্গের ভাষা ও শিক্ষা বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। পশ্চিমবঙ্গের সরকারি ভাষা বাংলা, যা বিশ্বের 7ম সর্বাধিক কথ্য ভাষা, এবং ইউনেস্কোর মতে বাংলা হল পৃথিবীর 1 নম্বর মিষ্টি ভাষা। রাজ্যের সাক্ষরতার হার খুবই উচ্চ এবং কলকাতা ভারতীয় শিক্ষার প্রধান কেন্দ্রগুলির মধ্যে একটি। রাজ্যের শিক্ষার প্রতি নিষ্ঠা দেখতে পাওয়া যায় এর বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলিতে। ধাপে ধাপে আমরা চলে আসলাম আজকের আমাদের পর্ব পশ্চিমবঙ্গের 7 নম্বর বা শেষ অধ্যায়। আমাদের শেষ অধ্যায়টি হল এই রাজ্যের খেলাধুলা ও বিনোদন। খেলাধুলা পশ্চিমবঙ্গের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, বিশেষ করে ক্রিকেট এবং ফুটবল। কলকাতায় অবস্থিত ইডেন গার্ডেন স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামগুলির মধ্যে একটি। ফুটবল, বিশেষ করে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দলের ডার্বি ম্যাচ, বাঙালির হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। এছাড়াও বিনোদনের জন্য পশ্চিমবঙ্গে একটি সমৃদ্ধ সিনেমা শিল্প রয়েছে যা টলিউড নামে পরিচিত। বাংলা সিনেমা ভারতের কিছু সেরা চলচ্চিত্র নির্মাতা তৈরি করেছে, যার মধ্যে অন্যতম হলেন কিংবদন্তি সত্যজিৎ রায়। আজকের পর্ব আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও নিয়ে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরও নতুন নতুন পর্বের নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন।